জয় শ্রীকৃষ্ণ। আসো সংস্কৃত পড়ি। আজ আমি আমার বাংলা মিডিয়ামের ছাত্র ক্লাস 7 এর সংস্কৃত বই সংস্কৃত সৌরভ থেকে পাঠ করছি। গত দুটো ক্লাসে আমরা পাঠ নবম করেছিলাম, প্রভাত বর্ণম করেছি। তারপরে গতকাল আমি সেখান থেকে কোশ্চেন আনসার করেছি। আজ আমি দশম পাঠ রামায়ণ কাহানি পড়ছি, আর ওর সাথে সেটাকে আমি অনুবাদও করছি। রামায়ণ কাহানি তোমরা সবাই মন দিয়ে পড়ো, প্র্যাকটিস করো। আশা করছি তোমরা সবাই প্র্যাকটিস করছো। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আচ্ছা, তাহলে আজকে আমি এটা স্টার্ট করছি। রামায়ণ কাহানি, রামায়ণের গল্প। আচ্ছা, এখানে হচ্ছে পুরাহ অযোধ্যা দশরথः अपिः नृपः आसीत्। পুরানা অযোধ্যাতে দশরথ নামের একটি রাজা ছিলেন। তস্যः তিস্রः ভার্যাः চত্বরः পুত্রাः সন্তি সমাহ। তার তিনটে স্ত্রী আর 4টি পুত্র ছিলেন। সমা রিপ্রেজেন্ট করে পাস্ট টেন্সকে, এটা তোমরা মনে রাখবে। তস্যাः তিস্রः ভার্যাः কৌশল্যাः কৈকেয়ী সুমিত্রা চেতি। তার 3টে স্ত্রী কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা ছিল, চেতি আর এবং। রামः লক্ষ্মণः ভরতः শত্রুঘ্নः চেতি চত্বরः পুত্রः। রাম, লক্ষণ, ভরত ও শত্রুঘ্ন তার 4টি পুত্র ছিল। কৌশল্যः পুত্রः রামः, কৈকেয়ী পুত্রः ভরতः, সুমিত্রাः পুত্রः লক্ষ্মণः, শত্রুঘ্নশ্চ ইতি। কৌশল্যার পুত্র রাম, কৈকেয়ী পুত্র ভরত, সুমিত্রার পুত্র লক্ষ্মণ ও শত্রুঘ্ন ছিল। পুত্রেষু জ্যেষ্ঠেষু রামো वीर्यः मधुर चैत्रेण च सर्वेषः पितृपात्रः सज्जात। पुत्रेषु ज्येष्ठः, পুত্রमध्ये জ্যেষ্ঠ পুত্র রামের বিদ্যা, তার বীর, মধুর চরিত্র ও সবার সাথে তার প্রীতি ব্যবহার। সে খুব সজ্জন ছিল, সবাই সজ্জন ছিল, তার মধ্যে সে রামটার বেশি গুণ। সীতা দেবী রামচন্দ্রস্য পত্নী आसीत्। রামচন্দ্রের স্ত্রী সীতা দেবী ছিলেন। সীতা মিথিলারাজ জনকস্য কন্যা आसीत्। সীতা মিথিলা রাজা জনকের পুত্রী ছিলেন। রামচন্দ্রः পিতৃसत्यः पालन्याः 14 वर्षाणि वनं गच्छति स्मः। রামচন্দ্র পিতার সত্যকে পালন করার জন্য 14 বছর বনে সে গিয়েছিল। আজ আমি আমার ভিডিওটা বেশি বড় করব না, যার জন্য আজকে আমি এত অবধি পড়াচ্ছি। নেক্সট ক্লাসে আরেকটি বই যখন করছি তখন এখান থেকে আমি পড়ানো শুরু করব। ততক্ষণ তোমরা সবাই প্র্যাকটিস করো। জয় শ্রীকৃষ্ণ।